শুধু মাথার চুলকানির কারণে এমন অবস্থা হলো যে দুই ছেলে মুখোমুখি চলে এলো, আর শেষ দৃশ্য দেখে সবাই থমকে গেল। মেয়েটি পুরো 1 সপ্তাহ ধরে চুল ধোয়ার সুযোগ পায়নি। তার ঘাড় আর 2 হাতে প্লাস্টার থাকায় সে মাথাও চুলকাতে পারছিল না। শুরুতে সে নিজেকে সামলানোর চেষ্টা করলেও মাথার চুলকানি প্রতি মিনিটে বেড়েই চলছিল। তখনই হাত নাড়াতে গিয়ে টেবিলের উপর রাখা পানি পড়ে যায়। অস্বস্তি বাড়লে সে সাহায্য চাইতে বিছানা থেকে নামতে শুরু করে, কিন্তু নিচে পড়া পানিতে পা পিছলে সে সোজা মেঝেতে পড়ে যায়। এবার সে আর নিজেকে ধরে রাখতে না পেরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই বাইরে দিয়ে যাওয়া এক ডাক্তার তার আওয়াজ শুনতে পান। তিনি ভেতরে এসে দেখেন মেয়েটির চোখ জলে ভরা, আর সে শুধু বলছে তার মাথায় খুব চুলকাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ডাক্তার তাকে দেখে নরম হয়ে যান এবং ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে সাহায্য করতে লাগলেন। কাঁদতে কাঁদতে মেয়েটি তাকে জায়গাও বলে দিতে থাকে কোথায় চুলকাতে হবে। এটা দেখে ডাক্তার হেসে ফেলেন। তখনই মেয়েটিকে পছন্দ করা ছেলেটি সেখানে পৌঁছে যায়। সামনের দৃশ্য দেখেই তার ঈর্ষা হতে শুরু করে। সে কিছু না বলেই মেয়েটিকে কোলে তুলে বাইরে নিয়ে যায়। ডাক্তার শুধু সেখানেই দাঁড়িয়ে থাকেন। রাস্তায় মেয়েটির আবার চুলকানি শুরু হয়, আর সে তার পিঠে মাথা রেখে কাঁদতে থাকে। অবশেষে ছেলেটি তাকে সেলুনে নিয়ে যায় এবং নিজেই তার চুল ধুয়ে দিতে শুরু করে। মেয়েটি সাথে সাথে খুশি হয়ে যায় আর মুহূর্তটা উপভোগ করতে থাকে। দুজনের চোখাচোখি হয়। ছেলেটি তার দিকে তাকিয়েই থাকে, কিন্তু পরক্ষণেই সে তোয়ালে দিয়ে তার চোখ ঢেকে দেয়। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই মেয়েটি একা হাসপাতালে যেতে চাইছিল না। সে ছেলেটির দোকানেই থেকে যায়, কিন্তু গোসল করে ফিরে ছেলেটি দেখে মেয়েটি বিছানা পেতে হলেই ঘুমিয়ে পড়েছে। তখনই তার পানির বোতল গড়িয়ে বিছানার নিচে চলে যায়। সে চুপচাপ সেটা তুলতে ঝুঁকতেই মেয়েটির চিন্তায় ডাক্তারও সেখানে পৌঁছে যান, আর সামনের দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ান। তার বুকের ধুকপুকানি বেড়ে যায় আর পরিবেশটা হঠাৎ অদ্ভুত হয়ে ওঠে। ঠিক তখনই মেয়েটিও হঠাৎ চোখ খুলে ফেলে।